কবিরাজের চিকিৎসায় সন্তান হয়েছে, তাই মানত পূরণে ছাগল মিষ্টি নিয়ে ঢাক ঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে এ আনন্দ আয়োজন গৃহবধূর। 15 বছর আগে এক মেয়ে সন্তান জন্ম নেয় ফরিদপুর সদরের গোয়ালের টিলা নিমাই শেখের পাড়ার নুরুজ্জামান শেখ ও রানু আক্তার দম্পতির ঘরে। এরপর থেকে তাদের আর কোনো সন্তান হচ্ছিল না। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। রানু আক্তারের দাবি, ঢাকায় বড় বড় ডাক্তার দেখিয়েও তিনি সন্তান জন্ম দিতে পারছিলেন না, বরং ডাক্তাররা বলেছিলেন তিনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এরপর তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রমজান মাতুব্বর পাড়ার কবিরাজ নাজমা বেগমের শরণাপন্ন হন। মানত করেন সন্তান হলে ছাগল মিষ্টি নিয়ে ঢাকঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে আনন্দ উদযাপন করবেন। নাজমার চিকিৎসায় রানু আক্তার 7 মাস আগে জন্ম দেন এক ফুটফুটে ছেলে সন্তান। তাই মানত পূরণে রোববার দুপুরে ছেলে ইসমাইলকে সঙ্গে করে ছাগল মিষ্টি নিয়ে ঢাকঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে আসেন তিনি। কবিরাজের হাতে মুখে ভাত দেন ছেলেকে। আমার 15 বছর একটা মেয়ে আছে, তারপরে আর বাচ্চা হতো না। ঢাকা অনেক চিকিৎসা করাইছি, ঢাকার ডাক্তার বলছে আর হবে না, মানে অনেক চিকিৎসা ডাক্তার দেখাইছি, অনেক জায়গায় ঘুরছি, কিন্তু বাচ্চা হয় নাই। তারপর নাজমা আপার কাছে আইসা চিকিৎসা নিয়েছে, আল্লাহ রহমত করছি। অনেক ডাক্তার দেখাইছি, কোনোদিনও বাচ্চা ডাক্তার বলছে আর বাচ্চা হবে না। তখন ওর কাছে আইছে, ও কইছে যে না বাচ্চা হবে। আমি সত্য কথা বললাম, তোর বাচ্চা আমি ওয়াবো, তারপরে আল্লাহ আছে, তুই আমার কি দিবি তাই কর। তো বলছে আমি যে বাচ্চা হলে একটা খাসি, তোমার সাথে এসে দেখা করে দিয়ে যাবো। কবিরাজ নাজমা বেগমের দাবি, তার চিকিৎসায় এ পর্যন্ত 25টি নিঃসন্তান দম্পতির ঘরে সন্তান হয়েছে। এছাড়াও বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেন তিনি। এই মহিলা আমার কাছে আসছিল, আইসে কান্দে পড়ছিল যে আমার বাচ্চা কাছে হবে না। ডাক্তারে বলছে আমার আর কোনোদিন বাচ্চা কাছে হবে না। পরে আমি আমার কাছে বসায় আমি কইছি নদীতে 1 কলস পানি আনো, পানি আনছে, পানি আমি পরে দিছি, ও খাইছে, আল্লাহর রহমতের বাচ্চা হয়েছে। বড় বড় ডাক্তাররা ফেরত দিচ্ছে, কইছে বাচ্চা হবে না। এই রুগীগুলো আমি গ্যারান্টি সহকারে ট্রিটমেন্ট দেয়। ট্রিটমেন্ট দিলে আল্লাহর রহমতে আমি 10 বছরে 25টা বাচ্চা হয়েছে। গত 10 বছর ধরে কবিরাজি করে আসছেন নাজমা বেগম। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।